ভাবুন তো, মাঠের নামার আগে যদি একটা প্লেয়ার ম্যাচের ভাগ্য ঠিক করে দেয়। হ্যাঁ, আজ আমরা কথা বলবো এমন একজন ক্রিকেটারের নিয়ে, যাকে নিয়ে ক্রিকেট ফ্যানদের মধ্যে একটা কথা ঘুরছে, সে খেললেই নাকি দল জিতে যাবে। এই সিজনে সিএসকের হয়ে সবচেয়ে ব্যক্তিগত রান কিন্তু তার 115 নট আউট, 101 নট আউট, আবার 87 নট আউট। এই তিনটি এসেছে একটাই মাত্র ব্যাটসম্যানের ব্যাট থেকে, তিনি হলেন সঞ্জু স্যামসন। এগুলি শুধু বড় স্কোর না, এগুলি ম্যাচ জেতানোর রান। কিন্তু চেন্নাই সুপার কিং এমন একটা দল যারা কিন্তু সবসময় অভিজ্ঞতার ওপর কিন্তু ভরসা করে, কিন্তু 2026 সালে একটা নতুন জিনিস দেখা যাচ্ছে, স্যামসন ফ্যাক্টর। স্যামসন এখন ব্যাটিং করতে নামলেন, তখন শুধু রান করেন না, পুরো ম্যাচের গতি কিন্তু পাল্টে দেন। প্রথম 10 বলে সেট হন, তারপর গ্যাপ খোঁজেন, তারপর বোলারদের ওপর আক্রমণ, তারপর ম্যাচ ফিনিশ। চলুন আমরা একটু পরিসংখ্যানটা দেখে নিই, সঞ্জু স্যামের ব্যাট থেকে কেমন কি রান এসছে। 6টি ম্যাচ তিনি খেলেছেন, জয় 1টি, হার 5টি, এবং জয়ের হার 16.7%। মানে সিএসকে প্রায় ম্যাচে টিকতে পারে না। আর যখন স্যামসন 40+ রান করেন, তখন তার ম্যাচ হয় 4টি, জয়ও 4টি, হার কিন্তু 0, 100% জিত। আর এটা কোনো কিন্তু কাকতালীয় ঘটনা নয়, এটা সরাসরি তার ইম্প্যাক্ট। একবার ভাবুন, সিএসকে 3 উইকেট হারিয়ে চাপের মধ্যে, স্টেডিয়াম একদম চুপ, দর্শকদের মুখে টেনশন। ঠিক তখন সঞ্জু স্যামসন প্রথম বলে ডিফেন্স, তারপর 2-1 রান, তারপর একটা সুন্দর কভার ডাইভ, একটা পুল শট, তারপর লং অনের উপর দিয়ে একটা বড় 6। দর্শক গর্জে ওঠে সঞ্জু সঞ্জু বলে। কেন এমন হচ্ছে? কারণ সঞ্জু হলো একজন ব্যাটসম্যান না, তিনি একজন ম্যাচ রিডার। তিনি জানেন কখন রিস্ক নিতে হবে, কখন স্ট্রাইক রোটেট করতে হবে, কখন বোলারদের ওপর প্রেশার তৈরি করতে হবে। সঞ্জু বর্তমানে আইপিএলের গেম চেঞ্জার, নাকি এটা শুধু একটা ভালো ফর্ম?